ঝুমুর আহমেদ আইডি থেকে ঝুমুর আপু আমার কাছ থেকে কিন্তু এই বেড হেড সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমাকে খুব করে বলেছেন যে ওনাকে যেন আমি বেড হেডটার হাইট এবং বাকি জিনিসগুলো বলে দেই। ঝুমুর আপুকে কিন্তু আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি আপনাকে সেগুলো সব কিছু ডিটেলসে বলে দিব। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া, পিয়াজ হোম স্টোরিজ থেকে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আচ্ছা, এখন আমি তাহলে প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমার যে বিছানাটা, সেই বিছানাটার সাথে যে পেছনের ওয়ালটা আছে বেড হেডটা, সেটার হাইটটা কতটুকু। তো আমি আপুর উদ্দেশ্যে এই হাইটটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তো ভাগ করে করেছি, একটা অংশ হচ্ছে একদম সিলিং থেকে চলে গেছে, আর সিলিং থেকে নিচ পর্যন্ত আমি দিয়েছি, আর আরেকটা হচ্ছে বিছানার পিছনের যে একটা অংশ, সেখানে আমি অর্ধেক একটা হাইটের বেড হেড দিয়েছি। তো সেটার হাইটটা আমি আপুকে একটু দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম 44 কিংবা 45 হবে, এরকম একটা হাইটে আমি করেছি আর কি। আর তার চাইতে বেশ প্রায় 10 ইঞ্চির মতো ছোট করে আমি বিছানার হাইটটার মেজারমেন্ট দিয়েছি। এতে করে হয় কি, দেখতে অনেক বেশি ভালো লাগে, আকর্ষণীয় লাগে। আর বেড হেডটা যদি আপনি আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে খাটটা একটু সিম্পল রাখতে হবে। আশা করি আপু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এতক্ষণে আমার আপুরা দেখে বুঝেই গেছেন যে আমার বাসায় কিন্তু গেস্ট এসেছিল, আর সেই জন্যই এত রান্নাবান্নার আয়োজন করেছি। মোটামুটি চেষ্টা করেছি গেস্টদেরকে একটু রান্না করে খাওয়াতে। তো কি কি রান্না করেছি সেগুলো তো দেখতেই পেলেন, আর কারা এসেছিল সেটাও আপনাদেরকে বলছি। আমার নতুন ফ্ল্যাটে কিন্তু আমার বাবার বাড়ির সাইডের কেউ আসেনি, তো এবার আসলো, আমরা দাওয়াত দিলাম। আমার আম্মু, আমার যে বাকি 3 বোন বোন আর আমার বাকি 2 বোনের হাজব্যান্ড, আমার ছোট বোনের এখনও বিয়ে হয়নি, তো তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা এখন একসাথে একটা গেট টুগেদারের মতো করেছি, এবং সাথে আমার বাসায়ও ওরা আসলো প্রথমবার। তো আম্মু এসেছে, সেই সাথে বাকি আমরা সবাই ফ্যামিলির সবাই একসাথে হয়েছি। তো এর জন্য আমাদের আনন্দটা কিন্তু অন্যরকম ছিল। আর আমার শ্বশুরবাড়ির সাইডেও একটা দাওয়াত দেওয়া হবে, তবে আমি চাচ্ছি যে আমি আরেকটু বাসাটা গুছিয়ে নেই, তারপর আমার শ্বশুরবাড়ির মানুষদেরকেও আমি সবাইকে একসাথে করে একটা দাওয়াত দিব। আর বাবার বাড়িতে হচ্ছে অনেক কিছু লাগে না করা, একটু ঘর এলোমেলো থাকলো বা কোনো কিছু মেনটেন করতে না পারলেও কিন্তু প্রবলেম হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে আমি চাই সব কিছু একটু সুন্দরভাবে উপস্থাপন করার। তো সেই জন্য আমি আরেকটু বাসাটা গুছিয়ে তারপর ওই সাইডে দাওয়াত দেওয়ার আমার একটা ইচ্ছা আছে। তো বাবার বাড়ি থেকে যখন সবাই এসেছে তখন কিন্তু হই হুল্লোড়টা আমার অন্যরকম থাকে, আমাদের সবারই। আমরা একদম চেঁচামেচি করে পুরো বাসাটা উঠিয়ে ফেলি, যেমন আমরা তেমন আমাদের বোনদের হাজব্যান্ড, ওরা, আমার হাজব্যান্ড, সবাই মিলেই কিন্তু আমরা অনেক আনন্দ করি। সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই কিছুটা হলেও কিন্তু বুঝতে পারছেন। আর আমার বাচ্চাদেরকে তো দেখছেনই, আমার বোনের বাচ্চাদেরকে, ওরা একদম অস্থির হয়ে গেছে। এখানে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বোনরা, সব আমার বোনের হাজব্যান্ডরা, ওরা সবাই মিলে একটু মজা করার জন্য গিফট এনেছে, সেটা আবার র্যাপিং করেছে। তো সব কিছু নিয়ে আমরা খুবই মজা করছিলাম। ভয়েসটা দিতে পারছি না, কারণ ভয়েসটা দিলে আসলে কে কীভাবে নেয়। এখানে আমাদের নিজস্ব যে নোয়াখালীর ভাষা, সেভাবে আমরা আমাদের মতো করে কথা বলছিলাম। তারপর বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আমার মেঝো বোন এই যে আমার জন্য একটা খুব সুন্দর রানার নিয়ে আসলো, টেবিল রানার, ফ্রিজের উপরের একটা ম্যাট
নিয়ে এসেছে, আর হচ্ছে কোস্টার নিয়ে এসেছে, এবং সেই সাথে একটা ফ্লাওয়ার ভাজ এনেছে। তো এগুলো ও নিয়ে এসেছে, আর আমার ছেলে তো খুলতে গিয়ে ভাবছে যে কি না কি, ওর জন্য বোধহয় কোনো জিনিস এনেছে। তো ও খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখেছেন যে খুলেছে। আর এই যে এটা হচ্ছে আমার সেজো বোন, ও নিয়ে এসেছে ওর হাজব্যান্ডের পক্ষ থেকে এই যে এই গিফটটা দেওয়া হয়েছে। আমার মেঝো বোনের হাজব্যান্ডের বিজনেস আছে এই টেস্কর্টের, এই হচ্ছে তার বিজনেসের নাম টেস্কর্ট। তো এটা এভাবে গিফট প্যাক হিসেবে ও এগুলো হচ্ছে সেল করে। তো এই ধরনের জিনিসগুলো খুবই ভালো লাগে দেখতে। তো সেটাই আমার হাজব্যান্ডের জন্য, আপনাদের ভাইয়ার জন্য নিয়ে এসেছে আর কি। তো এখানে খুব সুন্দর জিনিসটা, এখানে একটা ওয়াচ আছে, তারপর একটা মগ, একটা কলম, একটা ছাতা, একটা ওয়াটার পট, আর হচ্ছে মানি ব্যাগ, এগুলো একসাথে একটা গিফট প্যাক হিসাবে ওরা সেল করে। তো এটা আমার বেশ ভালো লেগেছে আর কি। আর আমার সেজো বোন সবার জন্য, সব বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছিল, সেটা দেখতে আরও বেশি মজার ছিল। তো সব কিছু আসলে অসাধারণ একটা মুহূর্ত থাকে যখন একসাথে সবাই হই, তখন অন্যরকম একটা মুহূর্ত আসে আর কি। আর তার মধ্যে যদি এরকম গিফটের ব্যাপার স্যাপার হয় তাহলে তো আর কথাই নেই। আমি আসলে আপনাদের সাথে একদম রেগুলার যে লাইফটা সেটা শেয়ার করতে পারছি না, কারণ সব কিছু নিয়ে, একে তো নতুন জায়গা, বাচ্চাদেরকে নতুন স্কুলে দেওয়া, তারপর হচ্ছে বাসার এখনও কাজ বাকি, এরপর আবার হঠাৎ হঠাৎ করে দাওয়াত দেওয়ার একটা ব্যাপার। তো সব কিছু নিয়ে আমি আসলে একটা হিমশিম খাচ্ছি। তো সব কিছু আমার কবে সেট হবে, কবে যে আমি সুন্দর করে আমার মতো করে ধারাবাহিকভাবে যে সংসারটা চালানো সেটা করতে পারবো আমি জানি না। তো এই জন্য হয়তো আপনাদের দেখতে একটা অসুবিধা হতে পারে যে কখনো আমি এটা দেখাচ্ছি, কখনো আবার লাফ দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি। তো এটা একটু অ্যাডজাস্ট করবেন, যেহেতু একেবারেই সব কিছু আমার জন্য নতুন। তো আমার আপুরা যদি আমার এভাবে একটু পাশে থাকে, আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তখন একটু সাহস লাগে যে না, ঠিক আছে, যেভাবেই হোক, যাই হচ্ছে ভিডিওটা দেই, আপনাদের হয়তো বা দেখে ভালো লাগবে। আপনারা অনেক বেশি পজিটিভ কমেন্ট করেন আমাকে, এই জিনিসটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে, এবং আপনাদের অনেক বেশি জানার আগ্রহ আমার বাসাটা নিয়ে। কিছু আপু আমার বাসার কত স্কোয়ার ফিট সেটা জানতে চেয়েছেন। তো আমার আসলে বাসাটা হচ্ছে 1820 স্কোয়ার ফিটের বাসা। হ্যাঁ, আর এখানে আমার যতটুকু আমাদের আর কি দরকার ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আপুরা আমার কাছ থেকে অনেক বেশি শোকেসের ভিডিও, হোম ট্যুর এগুলো দেখতে চাচ্ছেন। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আসলে একটু আমার নিজেরও সেট হতে দেরি হচ্ছে, যার কারণে আমি যে আপনাদের সাথেও একটা ভালোভাবে ভিডিও শেয়ার করব সেটাও করে উঠতে পারছি না আর কি। এই যে এই অগোছালো ঘরের মধ্যেই কিন্তু আমাকে আবার এই যে দাওয়াত দেওয়ার ব্যাপারটা, এটাও মেনটেন করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে আমি একটু গুছিয়ে উঠতে পারলে আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। প্লিজ আমার হাত ছেড়ে কেউ যাবেন না, সবাই আমার পাশেই থাকবেন, এতে করে আমার যে সাহসটা, ভিডিও দেওয়ার যে ইচ্ছাটা, সেটা কিন্তু নষ্ট হবে না। আর এইদিকে কথা বলতে বলতে সবার গিফট একটু একটু করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর আমার ছোট বোনের, ওর হচ্ছে জন্মদিন গেছে কিছুদিন আগে।
তো আমার সেজো বোন ওর জন্য জুতা নিয়ে এসেছে, ব্যাগ নিয়ে এসেছে, আবার ওর দুলাভাই দুষ্টামি করে একটা ছোট পুতুলকে গিফট করেছে। তো সব কিছুই দেখালাম। আর আমার সেজো বোন আবার আম্মুর জন্য একটু গিফট নিয়ে এসেছে। এটা কিন্তু খুবই সুন্দর, আমি দেখিনি কখনো। এটা নাকি আরএফএলে পাওয়া যাচ্ছে, আমি আসলে দেখিনি, আর অনেক দিন আরএফএলে আমার যাওয়াও হয় না। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখেছেন আপনারা। তো সেই দিন আম্মুরা আসার পরে এরকম দুপুরবেলা বৃষ্টি হওয়ার পর আমরা চিন্তা করলাম যে একটু আম্মুকে নিয়ে বের হই। আম্মু যখন এসেছে তা আম্মুকে নিয়েও একটু আমরা বের হয়ে ঘুরে আসি। আম্মু বারবার বলছিল যে আম্মু যাবে বাইরে, আর আমার বোনরাও একটু যেতে চেয়েছে। আর এদিকে আমরা গিয়েছি, ওখানে যাওয়ার পর আমরা বসুন্ধরারই একটা ওয়ান স্টপ মলে ঢুকেছিলাম। তো সেখানে যাওয়ার পর হচ্ছে যে আমার সেজো বোন সবার জন্য গিফট এনেছিল, আমার বড় ছেলের জন্য গিফট আনেনি আর কি। তো ও বলছিল বারবার যে গিফট আনা হয়নি, জায়েফের জন্য আমি একটা গিফট কিনতে চাই। তো আমরা বললাম যে এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে নাও। তো আমার বড় ছেলের জন্য কি গিফট নিয়েছে সেটা দেখাবো। আর সেই সাথে আম্মু এসেছে, আম্মু এসে বলছে যে এখান থেকে আম্মু কিছু জিনিস কিনবে, আম্মুর জন্যও কিনবে, আমাদের জন্যও নিয়েছে। তো আম্মুর হচ্ছে আমাদের মতো অবস্থা, আমরাই আসলে আম্মুর কাছ থেকে এই জিনিসটা পেয়েছি, মানে শৌখিনতা যেটা। আমার আব্বু কিন্তু বেশ শৌখিন ছিল, ওনার মানে শখের শেষ ছিল না। বাসা গুছিয়ে রাখা, বাসাকে কিভাবে সুন্দর করা যায়, মানে খুবই পরিপাটি ছিলেন উনি। তো আম্মু সেই রকমই ছিল। তো আম্মুরও শপিং করতে বা শপিং দেখলে আম্মুর খুব ভালো লাগে। তো এখান থেকে এসে আম্মু কী কী কিনেছে সেগুলো আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করে দিচ্ছি। আসার সময় আবার আম্মু সবার জন্য, জামাইদের জন্য, নাতনিদের জন্য আবার দই ফুচকা এনেছিল, সেগুলো আমার ছোটো বোন একটু রেডি করে দিচ্ছে। আর আমার সেজো বোন আপনাদের সাথে একটু শেয়ার করছে যে কি কি এনেছে আম্মু। এখানে যা যা শপিং দেখছেন সব কিন্তু আম্মুই কিনেছে, আমরা কোনো কিছু কিনিনি। আর শুধু আমার সেজো বোন আমার বড় ছেলের জন্য একটা গিফট কিনেছিল। আর এই যে এগুলো যে জুসগুলো আছে সেগুলো আমার কাছে ভালো লেগেছে, একটার সাথে একটা ফ্রি ছিল। আর সেই জন্য বলছিল যে তোরা তিনজন তিনটা নিয়ে নে, তাহলে ভালো হবে, একটার সাথে একটা ফ্রি আছে যেহেতু। তো আমরা নিতে চাইনি, কিন্তু আম্মু জোর করে বলছে যে যা লাগবে, যার যেটা দরকার সে সেটা নিয়ে নাও। তো আমরা আমাদের মতো করে নিয়েছি আর কি। 3টা জুস আমরা নিয়েছি, অনেক ফ্লেভারই ছিল, বাট আমরা তিনজনই একই রকম ফ্লেভারটাই পছন্দ করেছি। আর আম্মু আমার জন্য এই যে এগুলো সব, মানে আমার বাচ্চাদের জন্য আর কি, বিস্কিট এগুলো সব কিছুই নিয়ে এসেছে। এই যে যা দেখছেন এগুলো সব কিছু আম্মু বলছে যে আমি ওদের জন্য কিনি, এগুলো ওদের জন্য তুই নিয়ে নে। তো আমি সেজন্য পছন্দ করে নিয়ে নিলাম, যে যখন নাতিদের বেলায় আসলে তখন তো আর কোনো কিছুতে না করা যায় না। তো এই যে এগুলো সব কিছু আম্মু কিনেছে আমাদের জন্য। আর এটা ছাড়া আম্মুর জন্য কিছু টুকটাক জিনিস কিনেছে, সেটা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে ছাড়ে পেয়েছিল আর কি। তো সেই জিনিসগুলো আমার বাসায় তো যেহেতু লাগবেই, সবসময় লাগে এসব জিনিস, তো এখান থেকে একবারে নিয়ে নিল আর কি, যেন আর বের না হতে হয়। তো এই যে এগুলো কিনলো, ডিশ ওয়াশার কিনলো, তারপর হচ্ছে হুইল মানে পাউডার কিনলো, কাপড় ধোয়ার যে পাউডার সেগুলো। আর কিছু শোপিস কিনেছে আম্মু, একটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা জিনিস কিনেছে। তো আমরা আবার হাসছিলাম যে এত ছোট একটা ফ্লাওয়ার ভাস দিয়ে আম্মু করবেটা কি। তো আম্মুর আসলে ভালো লেগেছে সেই জন্য কিনেছে। আর যদিও এইসব জায়গায় দামটা একটু বেশিই লাগে,
তো এই হচ্ছে আর কি শপিং, শখ করে আম্মুর কেনাকাটা, আমাদের জন্য কেনাকাটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ নেক্সটে চেষ্টা করব যে আপনাদের সাথে কোনো অর্গানাইজেশন ভিডিও নিয়ে আবার আসতে। তো শপিং দেখতে দেখতে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার সেজ বোন কিন্তু আমার ছেলের জন্য একটা বাইক এনেছে, সেটা ভিডিওর মধ্যে যে দেখতে পাবেন এখন। তো সবাই সবার মতো করে ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন এভাবে করে সবাই মিলেমিশে ভালো থাকতে পারি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।